বাবা রে বাবা, বাবার জমানে শুনিনি আমি স্বামীর বাড়ি আসি মাঠে কাম করে খাতে হয় আমার। তুই 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 কি আমার কিছু করছিস না? কার করছি? তোমার করছি না কার করছি? খুব নরম করে হয়ে ফেললে কথাটা। তুমি জানো না হে স্বামী স্ত্রী দুইজন মিলে কাজ না করলে সংসার উন্নতি করা যায় না। তা বলে মাঠের কাম করবা নাকি স্বামীর বাড়ি আসি? আরে রাজশাহী সাফাই নবাবগঞ্জ জেলার মানুষ সাই দিয়ে বাবুল মাঠে কাজ করে, তোমার তো জলসা কাহে? আমার তো জ্বলবে, আমি মাঠে কাজ করতে পারবো না। চুপ! মাঠের মানুষ শুনতে পারে। হাঁটো, মাঠের কাজ তুমি করবে, তোমার ঘরে করবে। হাঁটো হাঁটো, দুজন একসাথে করলে আগিয়ে যাবে। হাঁটো। শোনো, মূর্খ মানুষ যারা তারা বৌদি মাঠে কাজ করায়, এই বুঝা দিচ্ছি, বুঝলে? এইটা না করে সিনা তাই যা যাই একটা মাইক ভাড়া করে আইছে কইয়ে ভাড়া যাবার স্বামী আমার মাঠে হইয়া করছে সবাই এখন কিছু কাজ করি গন্ডগোল ছাড়া। খবরদার গাইলাম করবা না। আমি এখন বেটা সাল হয়ে গেছি। আমি এখন এই বেটা সাল হয়ে মাঠে কাজ করছি। বেটা ময়া রাত দিন হুকু খায় আর হুকুটাই দেখায় ফেলাছি কি? এই ধরো তোমার হুকু ধরো। আরে তো সে হুকো বাড়ি में নীলি না তুই? মনে আছে আমি ও খাই জানুর খল রাখবো। আরে আচ্ছা হাঁটো হাঁটো। আসলে হয় কি শুনবা, তোমার সাথে গন্ডগোল করা আমার তো ঠিক না। আমি দেখি আমি তো একটা বুকা মানুষ রে। আমার বউ মাঠের কাজ করে, বাড়ির কাজ করে, আমার কাজ করে, হুকো সাজিয়ে দেয়, আগুন ধরাই দেয়। দুটান মারিস না কি? না আমি ও খাই নাই। চলো তাও ভালো, চলো মাঠে যাই। কোনো যদি চাইতে বাসা বাসা পাগলের বংশ, এই বারান্দা উঁচে কথা কয়। আরে এই সমুদ্রের পাগলের বংশ। আরে তুই ডাটি ধরেছিস কই? আরে এক হাতে ডাটি ধরবি আর এক হাতে এমনি যাবি। তুমি ডাটি না ধরে মারতে গেছো। তুমি পড়বে না আমি পড়বো? হে ব্যথা লেগেছে নাকি? না ব্যথা লাগবে কে, মাথা ভেঙে গেছে। অসুবিধা করো না, আগুনের ফাটা সরষের তেল তো ডলে দেবে। হাঁটো হাঁটো। খুব লাগেছে না রে? গায়ে হাত দিও না, খবরদার। এখন মাঠে আসি আর গায়ে হাত দেখি হবে সরকার। এই বই আমাকে রে বই মনে আসা স্মৃতি ভাষণে রাখি। এই দেখো, এই গোম এখন নিড়িয়ে যদি পরিষ্কার না করি তাইলে মনে করো কোনো কাজই হবে না। এই জন্যই তো তোমার কই ঘরের কাজ করো, মাঠের কাজ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করো। আরে দুইজন মিলে কাজ করলে কত সময় লাগবে হইতে, তুই বুঝতেছ না? তুমি খালি মনে করো আরে কাজ দেখে ভয় যে পাই সে জীবনে ভাত খেয়ে মরতে পারে রে, তার কপালে ভাত হয় না। মাঠের কামি করে খাতে হবে আমার। আচ্ছা শোন, এই কপাল ছিল আমার। চুপ কর, এই সংসার তো তোর আমারই। আচ্ছা বউ, তোর একটা কথা কই। বলো। জীবনে আমি সর্বপ্রথম যে গান গাইয়ে পুরস্কার পাইলাম, ওয়াস্কার পাইলাম, যে গান গাই আমি ওয়াস্কার পাইলাম, বুঝেছিস? বুঝেছি। সেই গানটা আমি এখন শুনেই তোর মন ভালো হয়ে যাবে রে। শোনাও। গাবো? শোনা। হ্যাঁ দেখো, আরে শোনেক আগে কি তাহা জানো না রে, জানো না রে বন্ধু। তুমি গান করছো না তুমি করছো? কি করে কোন সাইজের কথা চিন্তা করো? আমার গান শুনে হাতে তালি দেয় গরু ছাগল, হাতে তালি দেয় কুকুর শিয়াল, আর শালি আমি যখন গান ধরি আমি গান গাবো বানান করে ছাড়া। আমি গান কেন গাবো? গানের একটা অর্থ আছে, গানের একটা তাল আছে, গানের একটা লয় আছে, গানের একটা ভূমিকা আছে। গান ম্যাক্সিমাম গান গাওয়ার সবাই আগে কি তাহা, আগে সরিয়া করে আগে কি তাহা, আগে কি তাহা জানো না রে। জানো না রে, আমার ডবল রে ক্ষতি পারি। আর আমার জাতি আমার গান শুনে শালার গান শুনে কুকুর শিয়াল ভাত পানি পর্যন্ত খাই না। তুমি যা গান গাছো সেই গান শুনে আমারই বমি ঠেকছে। আমার হাতের বাম হাতে আছে, বলতে পারিস? এই টক্কা মাথাতে যখন একটা দেবো না তখন আমার আমি কিন্তু খুব বাড়ি খেয়ে। এই তোর গান শুনতে হবে না, যা কর কাজ কর। হ্যাঁ আমি যা যা
আমার তাই প্রশংসা করে না, আমার প্রশংসা উনি না করলে আমার বইয়াই গেল। আমি এবার একটা সুন্দর গান গাওয়ার চেষ্টা করি, তুই আমার গান শুনলি শোন, না শুনলি আমার তাতে কিছু করার নেই ভাই, আমি শিল্পী, আমার তো গাতেই হবে। তুমি জায়গা গান গাচ্ছ, আমার বমি উঠি পড়ছে। ওরে করিমানা কান ছাড়ে না, কি হরে আমি এত কমে আছি, করিমানা কান ছাড়ে না, মগর মদরে দে মদনে মদনে প্রেম রস কাজ করার গাও, প্রেম রসিকা হবে কেমনে হে বলো, প্রেম প্রেম রসিকা হবে কে, প্রেম বানান কি রে বউ? থামা দাও বাবা কোনকার, কার আমি গাচ্ছি তুমি শোনো। বাইশে বাইশে তুমি গান গাবারে আর সেই গান আমি শুনবারে। আচ্ছা তুমি গাও দিন কিরম গান শুনে একটু। আমি পড়েছি আকুল পাথারে, আমি পড়েছি আকুল পাথারে, দাওয়ে সে চরণ তরি তুমি, দাওয়ে সে চরণ তরি, এসো হে অপারে কান্ডারি তুমি এসো সোহে এসো সোহে পারে রে অপারে রে কান্ডারি। আর গাইস রে বউ, তুই যে এত সুন্দর গান গাতে পারিস তা তো বউ আমি জানতাম না। আবার ওই গাত সালে ওই মুক্তি ফসরা ধরতরি, হ্যাঁ এই যে খান রা আমার গলা টিপে ধরিলে আমি জোরে কথা কইলাম চাইতি, সেই জায়গাতে আমার গলা ভেড় ভেড়ি হয়ে যায়। লালন সাইজির গান আমারও খুব গাতি মন চাই বউ। তো যাক বউ, তুই তো একটা কঠিন শিল্পী রে, তো তুই মাঠে আর গাইস নে, আবার শোনাবি বাড়ি কাজ কর। বাহ, আমার এই বউর আমি যত্ন করি না, কত দেখি কি সুরের গান গায় আমার বউ, কত সুন্দর। ও সত্যি আল্লাহ তোর গলায় সুর দিয়েছে রে, এত কয়টা ছেলেবেলের মা হয়ে তুই এখনো যে সুরের সাগরে ভাসতিস রে বউ, আমি তো কিছু জানি নে। তো যাক, তুই মাঠে আর গাইস নে, হ্যাঁ গান গাইতে কি সুখ সুখ থাকছে, তাহলে তুই একটু গান মারেক আর আমি একটু হুকু খাই আসি। হ্যাঁ যাও। আরে আমি এখন তো তোর ভালোবাসা বাড়িয়ে ফেললাম রে বউ, আমি চিন্তাও করতে পারিনি তোর গলায় জাদু। আচ্ছা একটু কর না, আমি একটু হুকু খাই আসি। যাও। আমার আমার বোর গলায় আল্লাহ কি সুর দিয়েছে গো, আমি তো চিন্তা করে আতার্য তারিফ করি। আরে সর্বনাশ, আমার বউ তো নুরা নাইলা না, কি জানো রুনা নাই না, না নাই, আচ্ছা নাই না। আচ্ছা তারপরে আরো কত কত শিল্পী আছে, এসব শিল্পী কি করে আমার বোর আগে যাই রে? আমার বোর যে গলায় আল্লাহ সুর দিয়েছে, আলা হুকো খাতি হুকো না খাই করে কি জীবনে জীবনে আমি একবার সুরি গাতে পারলাম না বুঝলে। কি হরে সমুদ্রে আগুন দিলি থাকবে না, ওদের তো এত টিপে টিপে ভরিয়া দি, তাও তুমি যাও করে। হ্যাঁ এবার হইস কিন্তু মধ্যে যা খোয়াই রে সমুদ্র হুকো, আয় সমুদ্র হুকোর আগুন কিডা খেয়ে ফেলে রে, আমি তো চিন্তা করে তারিখ করে শোর ভালাম না রে বউ। হ্যাঁ আরে আরে আমার হুকোর আগুন করে যায়, আমেরিকা পুরে সারখার হয়ে গেল রে। আর একটু ট্রাই করি, ওই এক ফুলকি যদি থাকে ওইটাই ধরে যাবে। কান্দে প্রাণী কান্দে কান্দে দুহনা, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। সর্বনাশ,
এ কি সুরে, এ কার শালি রে, কার বউ, কার মেয়ে রে, হে রে শহর, কার চাচিরা। ওরে বাবা, শুনিছে যে বেশি মিষ্টি, করতাম কিরা খাচ্ছে যাই দেখি। তুমি মাঠে আর গাইও না, মাঠে গাইও না। ওই আমি তোমার মাঠে গাইতে মানা করছি, মাঠের মানুষ শুনবে রে। এই হুকো তামুকের গন্ধে আমি তেল দিয়ে হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম দেখছি। ভাই বউটা কি তোমার? না তোমার। আল্লাহ মঙ্গল করুক। তোরা অমঙ্গল করে থুয়ে যাও তাকি। ভাই আমি ছেলে মেলে কয়টা? 5 ছেলে 4 মেয়ে। উরে বাবা রে, ভাবির আউড়ি কত বড়, মনটা মধ্যে যাচ্ছে আউড়িতে 5 মণ ধান ধুয়ে আসি। হারাম জাদা, হারাম জাদা। তোমার লজ্জা করে না? তুমি কনকের কথা করে দেখছো, মনে করো আমি 7 ইঞ্চি, আমি কিচ্ছু বুঝি না। ভাবির আউড়ি কত বড়। এই এই তুকার বড় বড় আউড়ি বাড়াতে কি হয়? এই আরে তুকার বড় আউড়ি বাড়াতে কি হয়? আরে পরের আউড়ি থেকে লোভ করিস না। এই তুকার আউড়িতে আমি যদি ধান খাই কি না ভাই, হাতে শেষ করে। ভাই আসলে আপনি না খুব ভালো মানুষ ভাই। হ্যাঁ ভালো, শোনো, ভালো মানুষ হতে হলে ভালো কাজ করতে হয়। তোমার মতো তো সকল, আরে স্যার হাত দিই না রে, দেখি সমস্যা তোমার মতো না সকল ফিরে কাজ তো আমি করি না, যে মানুষ আমার খারাপ করবে। আমার বউটাও ভালো। আরে ভাই হাত দিস কি করতে রে ভাই? দেখি না এরকম করেন কেন? আছে না, খুব সুন্দর জায়গা আছে। এইটা দেখে আমি তো হাত দিলে সমস্যা কি? তা হয় না, আমার বউ খুব ভালো মানুষ। এইটা মশা লেগে ভাই, আমার বউ যথেষ্ট ভালো, আমি একটা ভালো মানুষ, এবং আমার বাড়ির আদার্স যারা যারা আছে, সম্পত্তি যারা আছে আদার্স, তারাও লক্ষ্মী। আরে ভাই আপনি এরকম কে বুঝলাম না ভাই, ওদিক হাত ওদিক নিয়ে যাচ্ছেন কে আপনি? হাতটা সামনে রাখলে সমস্যা কি? দিলকে ফারা করিস কে রে ভাই? বুঝলাম না তো ভাই। হ্যাঁ এক মন এত ছোট কে, মন একটু বড় কদিন দেখি, মানুষ চলাফেরা কদিন দেখি। হ্যাঁ তুই কি কইছিস? তুই দেখলে মতন করো কে? ওরা যার হুকুর আমি খেয়ে ফেলতে পারে, হুকু আমি খেয়ে থাকি, ওরা হুকে না খালি কি হবেন কি? আর মনে আছে কি না কি শোনা মোর মধু মনে আছে। হ্যাঁ এই তোর এখানে কেউ ডাকিনি, তুই চলে যা। তুই এই জায়গায় থাকলি আমি কিন্তু তোর মার্ডার করে ফেলতে পারি, বুঝতে পারছিস কথাটা? তুই আইসেই ডাউন দিয়ে কথা কইছিস, তুই আইসে আমার ইজ্জতে বাড়ি মারিছিস। আমার বউ গান গাছে, বউটা কি তোমার? এই পরের বেলা খাতু হয়ে গেছো, আমার ভারী আর নলপত কইতো না। হ্যাঁ তুমি এসে আমার ইজ্জতে হাত দিয়েছো, হারাম জাদা। বউটা কি তোমার? বউটা কি অমকের তমকের? হ্যাঁ আমি জানি না। তুমি কি কি করতে এত কথা করছো? প্রশংসা কেন মানুষ করে? একজনকে খাওয়ার জন্য মানে প্রশংসা করে। তুমি প্রশংসা পঞ্চমুখে বুঝি না। তুমি যাও, হে যাও। ভারে কুলি রে মেরেছো তাই না তুমি? হ্যাঁ ঘর হুকে না খালি কি হবে না? তোমার না থাকলে কি হবে না? প্রশংসা করতে তার দাম বেড়ে গেছে তাই না? হারাম জাদা, তোর বউর আমার শুভ খাই দিবি, আমি তোর শুভ খাই দেবো? হিসেব করে কথা কবি, তুই ইজ্জতে হাত দিছিস, এক ছুরি ফেলে তোর করে দিচ্ছি। ইজ্জতে হাত দিয়ে দেখেছিস কি? এটা আমি আমার বউর মতো আদর করি, তাই আমার এই জিনিস আমি যদি তোমার চুমো খাতে দিই তাহলে কোন জায়গা পড়ে? যাও তুমি ওদিক যাও। হ্যাঁ লিখছার বেরো না। হ্যাঁ ভারী বুঝাচ্ছ তাই না? এই বউ কাশিটা নিয়ে একটু পোষ মেরে দি। হারাম জাদা হুকো খাজো নিয়ে এসে আবার দেরি কথা কয়। এই যা কবি তুই কয়, তোর বউতে কিন্তু পোষ মারে, কিন্তু আমি কিন্তু মার্ডার হয়ে যাবান কে দিছি, আমি কিন্তু বাইতে যাবান কে দিছি। ভারী কুলি গুলি যাচ্ছে। আগা বেটা, তুমি হুকু খাবা, আবার আমার স্বামীর সাথে এরকম সুজুমি কইলাই যাচ্ছ। তুমি কি পাইয়া থাকি? হ্যাঁ তোমার বক্স চুমু খাতে দিবা না আমার স্বামী? হ্যাঁ দেহা মহিলা আমার লোকে তোমার মতো নাকি? মাঠে মাঠে কুস্তে বাগারে পর পুরুষের সাথে হেলে দিলে পাড়ায়। হ্যাঁ এবার কিন্তু তোর মুখ সেলাই করে দেবো, হারাম খোর। তুই আমার ওর নামে চরিত্র নিয়ে কথা কথা না কেন মায়ের বড় মায়ের দাইমার সহিত না পারি। হ্যাঁ তুই বাড়ি না, তোর বর আমি কাজ করতে পারি না, তোর মতো সকল খরাবি না। তুই যা, তোর বসে আমার বউ 4000 গুণ সুন্দরী বেশি আমি মনে করি। তোমার বউ 4000 গুণ সুন্দর 100 বার। তুই ভাবলি কি তোর বউ সুন্দর? তোর বউ আমি প্রস্তাব দেবো ওই জঘন্য মহিলা মাঠে কাজ করে হেলে দিলে ভাই, হ্যাঁ কুটা বাগানে। হ্যাঁ ভাবো কি করে? তোমার আমি এত নিস নাকি? এই সেটাই, এই বুকাই ওনাকে রে বউটা নিয়ে দোলদের ঘাটে যাচ্ছে কি আর বেশি টাকা হয়। আমার তো জীবনটা এবার মনে হইল রে। কি করে? কাশি করে এই ধর
তোর একটা পোষ মেরে দেবো রে। আর শোন, এখন তো দেখছি পোষ ওই লোকের মারতে হবে না রে, পোষ তো তোর মারা উচিত। আমি তোর 200 বার করে কইলাম মাঠে গান গাইস নিয়ে, মাঠে গান গাইস নিয়ে। আইডিয়ার ফাল কি করতেছ এখন? আমার আর কাজও হবে না। তুমি 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 এই কাজ করার ভয়তে তুমি এই পন্থী কইতেছো না? কতটা পুলিশ দেখো দিদি, বউ নিয়ে মাঠে ভলিবল খেলছে, আমার পোস্ট মারতে দেবে। পোস্ট মারছে না, দেখছি কি রাখার পোস্ট করে দেখাবো। কি হইলো? আরে ভাই ওই যে বউ নিয়ে মাঠে ভলিবল খেলছে, আমি কইছি না, আর আমি কাশিনা ছুটে মারতেছি, আসে পোস্ট মারতে দেবে। আরে কিডা তোর পোষ মারবে? এত বড় তালেবান কিডা? ওই যে মুতালে, মুতালে? হ্যাঁ মুতালে তো পোষ মারবে। বউতে ব্যবসা করছে, আমি করতে গেছি, আমার পোস্ট মারতে গেছে, আর ও হুকর মাকে আমি খাতে গেছি। ওই তো আমার কইলো তুই তো হুকর খাবি, আমি কইলাম না। কথা বলছি ভাই, ওরা স্বামী স্ত্রী মাঠে কাজ করে, ওরা আবার বউ দিয়ে ব্যবসা করলে করবে। তুমি জানো না ভাই, এই ধান কুটার মাঠ মাঝে মাঝে ভাঙা থাকে কেন, বুঝতে পারছো না তুমি? এ তো কথা মন্দ করিস রে তুই। সেদিনকে আমি যে দেখি আমার তাবকের হই জায়গায় জায়গায় টোপ পড়া। এই যে টোপ পড়ার কারণ নাকি নিশ্চয় ঘিলট আছে। আমি কথার মধ্যে কইছি তোর বর আউড়ি এত বড় কা, আর অমনি খেপে গিয়েছে, আমার মাতি চলে আসছে। ভাই ভাই শোনে, এই জায়গায় ও নেই, এখন ওর বিরুদ্ধে যাই কবি এটা কিভাবে হবে? সব সামনে যে সব হ্যাঁ, আমার কি ভয় করছে না? যিনি বিষয়টা তোমার জানতে হবে। শোনো, তুমি কখিলি কণ্ঠে খাও আর ভুতুড়ে কণ্ঠে খাও, সেইটা আমি দেখবো না। তোমার গানও আর মানুষের শোনাবো না। আমার ইজ্জতের বারোটা বাজবে না। হাঁটো বাড়ি, হাঁটো হাঁটো বাড়ি, হাঁটো। আরাম জাদি কারো হাঁটো বাড়ি, হাঁটো। এই শুছো হালি হাতে বিচার কে দিলা এদিকে আয়। আমি কথার মধ্যে কইছি ওর বর আউড়ি এত বড় কা, আর আমার খেপে গিয়েছে, আমার মার্ডার করতে আছে। দেখ দিন ভাই, এইবার কিন্তু ওর মার্ডার করে দেবো, আমি কয়ে দিচ্ছি। এবারে এই কথা কিন্তু সহ্য করবো না। এই আমার বর আউড়ি বড়, তোর বর আউড়ি ছোট, সে দোষ কি আমার? বড় করিস না। এই হাজার হলো ওর বউ একটা মা বোন মানুষ, কিন্তু কথাবার্তা হিসাব নিকাশ করে কবি না। এবারে আউড়ি বড় এই কারণটা আমার কাছে। ভাই, ওর বর 5টা ছেলে 4 মেয়ে, তাহলে ওর বর আউড়ি বড় না? এই তোর কথাই আমি যা বুঝছি, তুই তো ভাইয়ের কাছে আইছি হুকো খাতি। ভাই মনে হয় হুকো তো দিইনি, এই জন্যই তোর এত জ্বলছে। আর সেই রাত তুই খাটাচ্ছি ভাবির পরে, শিশু তো তুই রে, আর ঘুরে উল্টি ভাই শিশু করছিস। আচ্ছা লোক ভাই, কণ্ঠ দেখি তাহলে এই হুকো আমি খাই, এই হুকো আমি ওর শুভ খাই দেবো কি করে? এখন ও শুয়ে থাকে, সকালবেলা বালির চিপলি 1.5 করে নাল পড়ে, ছেলে পেলে হুকো খাইতে আমি দেবো? আর আবার এই বোর একবার কাছে নিজের বউ, ভাগের বউ, এ বউ সে বউ, আর পিট পান্তির ভাই। তাহলে নারী পুরুষ সমৃদ্ধ ভাবে মাঠে কাজ না করলি, মাঠের কাছে গই এটা জোরের দাম কত? 900 টাকা, বোঝেন না ভাই? আরামদাদা কি বোঝে? তোর শুছে মানুষ আমার বাবার জীবনে দেখিনি, হুকর মারা দিলি কি মহর অসুখ দিত। দেখেছেন ভাই, শালা সকল ঘর মানুষ দেখেছে, এরম মানুষ দেখা যায়? এই পরের হুকোই তো সুমো খাতি দেবেই বাকা, হুকো তোর বানি খাতি কি হয়? ভাই বাড়ি যাচ্ছি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ওই যে রাজশাহী জেলা, সাফাই জেলা দেখেছি মা বোন সবাই মাঠের কাজ করে, বাড়ির কাজ করে মা বোন। অসুবিধে কি? একটা জোরের দাম 900 টাকা। এই দেখেন ভাই, গমের ভুঁইটা যদি 2জন হাতে হাতে মারি, বেশি সময় লাগবে না। ওই একটু করলো, আমি একটু করলাম, 2জনই খরাখরি করলাম।